নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি, থার্ড সেমিস্টার। দেখতে পাচ্ছ সেমিস্টার 3 ভারত ও বিশ্বের ইতিহাস, খুবই গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছ অধ্যাপক অসিত কুমার মণ্ডল, বিশ্বজিৎ বাগুই, পারুল প্রকাশনী। তো দেখো, আজকে তোমাদের কিন্তু আমি সেট সলভ করাবো, যে সেটটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের পরের যে সেট আছে সেই সেটটা সলভ করে দেবো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। দেখো, আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? অ্যান্সার হবে পর্তুগাল। পারস্যের পর্যটকদের নাম হলো, অ্যান্সার হবে আব্দুর রাজ্জাক। তিন থেকে নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? অ্যান্সার হবে ইটালি। মানচিত্রে দেওয়া জায়গাটির নাম কি? অ্যান্সার হবে এটা কিন্তু বিজয়নগর। পরের প্রশ্ন কি বলেছে, বামনী রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো? অ্যান্সার হবে দক্ষিণী। 6 থেকে বানিহাটির যুদ্ধে একটি পক্ষের নাম কি? অ্যান্সার হবে বিজয়নগর। কবির শিষ্য ছিলেন? অ্যান্সার হবে রামানন্দের। দোহা রচনা করেন? অ্যান্সার হবে কবির। পরের প্রশ্ন কি বলেছে, সুফিয়া হরচক শিখেছিলেন? অ্যান্সার হবে নানপন্থীদের কাছে। সুফিবাদের শিষ্যকে বলা হতো? অ্যান্সার হবে মুর্দি। পরের প্রশ্ন বলেছে, ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন চিশতি। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? অ্যান্সার হবে তৃতীয় মোহাম্মদ। চলো পরের প্রশ্ন, আমাদের 15 দাগের প্রশ্ন কি বলেছে, বাহামনির যুদ্ধ হয়েছিল? অ্যান্সার হবে ফিরোজ শাহ। স্যার কী বলেছে, বানহাটির যুদ্ধ হয়েছিল, বানিহাটির যুদ্ধ হয়েছিল তোমরা জানো 1556 সালে। বামনী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ফিরোজ শাহ। সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরূপাক্ষ। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত ছিল 1336 খ্রিস্টাব্দে। আমুক্তা মালদা গ্রন্থটি রচনা করেন তেলুগু ভাষায় রচনা হয়েছিল। দক্ষিণ ভারতের বামনী রাজ্য প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে হাসান গঞ্জু। ইনকা সভ্যতা ধ্বংস করা হয়? অ্যান্সার ফ্রান্সিসকো পিজারো। পরে প্রশ্ন বলেছে, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? অ্যান্সার হবে হল্যান্ড। অ্যান্সার হবে হল্যান্ড। দেখো, অনেকটা দূর থেকে পড়ছি তো, ক্যামেরাটা অনেকটা দূরে, তার জন্য পড়তে একটু সমস্যা হচ্ছে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। পূর্ব ভারতের দ্বীপপুঞ্জের অপর নাম কি? অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। নতুন বিশ্ব নামকরণ করেন? অ্যান্সার আমেরিগো ভেসপুচি। অবাধ বাণিজ্য নীতি একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। ম্যাকাও বন্দর অবস্থিত ছিল চীনে। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের লেখক জে এ হবসন। টিউটানিক জাতির অংশ হলো? অ্যান্সার হবে জার্মানিরা। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, গন্ডমার্কের সন্ধি হয়েছিল 1879 সালে। মনোরম নীতি প্রণয়ন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন বেলজিয়াম। ইয়ান্দবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। মানচিত্রে দেওয়া জায়গাটির নাম হলো আফ্রিকা। দেখতে পাচ্ছ, এটা আফ্রিকা। পরের প্রশ্ন কি বলেছে, ভারতে প্রথম আইসিএসের নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম হলো বিচার বিভাগ। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয়েছিল ওয়ারেন হেস্টিংসের আমলে। প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। এলিজা ইম্পে ছিলেন? অ্যান্সার হবে প্রধান বিচারপতি। আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন কর্নওয়ালিস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।